আজকে আলোচনা করব বাংলা বিএ ক্লাসের ফার্স্ট সেমিস্টারদের চর্যাপদ সম্পর্কে। চর্যাপদের সাহিত্যমূল্য বা কাব্যমূল্য সম্পর্কে আলোচনা করব। তো চর্যাপদ কর্তারা ধর্মীয় চেতনার বশবর্তী হয়ে তারা পদগুলো রচনা করছিলেন। তারা যে রচনা করেছিলেন সেটাই যে তাদের মূল কথা তা নয়। সহজানন্দপন্থী সাধকদের মহাসুখ লাভের পদ্ধতিই হয়েছিল চর্যাপদগুলোর মূল কথা। তবে তারা সাধারণ মানব জীবনের সুখ দুঃখের কথাকেও বলেছিলেন। অবশ্য সেটা নিয়েও নানা রকম কথা ব্যবহৃত আছে। চর্যা গানগুলো সাধারণত আকারে প্রকারে অনেকটা মধ্যযুগীয় পদাবলী গানের পূর্বসূরি। চর্যা গানগুলো অনেকটা বড় হলেও চর্যাপদ কর্তাদের অনেকের মধ্যে উৎকৃষ্ট কবিত্ব শক্তি বিশেষভাবে দেখা যায়। তবে আখ্যানের ইঙ্গিত দান, সুখ দুঃখ, বিরহ মিলন, পূর্ণ মানব জীবন, চিত্রকল্পের ব্যবহার, সর্বোপরি বিচিত্র মানব চরিত্রের রহস্য উদ্ঘাটনের প্রয়াস পদগুলিকে শুষ্ক দর্শন ও তত্ত্বের মধ্যে সজীবতার উন্মাস ঘটিয়েছে, যেটা কিনা এই চর্যাপদ হয়ে উঠেছে কার্যক্রম সম্পন্ন। বাংলাদেশের প্রকৃতি, মাটি, জল, গাছপালা, খরস্রোতা, নদী, পাহাড়ের টিলা প্রভৃতি সব কিছুই রসমণ্ডিত হয়ে প্রকাশ পেয়েছে চর্যাপদগুলিতে। চিত্রকল্প সৃষ্টিতে বর্ণন কলার ছন্দের বৈচিত্র্য, অলঙ্কার নিপুণতার শব্দ ব্যবহারের বৈচিত্র্যে চর্যাপদ কর্তারা অসামান্য প্রতিভার সাক্ষ্য রেখে গেছেন। প্রেম চিরকালই সর্বদেশের কবিকুলের অত্যন্ত প্রিয় বিষয়। চর্যাগীতির একটা পদে দেখা যায়, এ যোগের সাথে একজন ডম্বী রমণী অবৈধ মিলনে লিপ্ত। মিলনের জন্য প্রেমিকের তীব্র আকাঙ্ক্ষা ও ব্যর্থতার হাহাকার স্বরূপ ডম্বীকে মারতে যাওয়া এ চিরন্তন প্রেমেরই রূপ। এর ভেতরে মহাসুখ লাভের যে তত্ত্বই থাক না কেন, এর মানসিক আবেদনকে অগ্রাহ্য করা যায় না। কাহিনীমূলক গীতিকবিতা যুগের এক বিশেষ লক্ষণ চর্যাপদের কয়েকটি পদকে তার অগ্রদূত হিসেবে বিবেচনা করাই যেতে পারে। একটা পদে গৃহবধূ শ্বশুরকে ঘুম পাড়িয়ে রাত্রি জাগরণের মধ্যে তার আচার আচরণে, তার চকিত চঞ্চলতায় নারী চরিত্রের একটা বিশেষ দিক লক্ষ্য করা যায়। এছাড়াও পরবর্তীকালে পরকীয়া প্রেম নিয়ে যে বিপুল কাব্য কবিতা সাহিত্য আমরা পাই, এটাকে তার অগ্রদূত হিসেবে বিবেচনা করলে ভুল হবে না। এইভাবেই এই চর্যাপদের সাহিত্য মূল্য বা কাব্যমূল্য সম্পর্কে আলোচনা করা হয়েছে।